নমস্কার, আমি দেবাশিস দে। আমি বিহার ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স কলেজে একজন ফ্যাকাল্টি এমএলটি ডিপার্টমেন্টে। এই কলেজটা 2004 সালে। সেই দিনও জানার জন্য আমরা আজকে ডিসক্রাইব করব যে হোয়াট ইজ ডিএমই। এর মধ্যে আমরা কি কি দেখছি? হেমাটোলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, মাইক্রোবায়োলজি, সেলুলজি রয়েছে, ক্লিনিক্যাল প্যাথোলজি রয়েছে, আর ব্লাড ব্যাংক রয়েছে। ফার্স্ট আমরা ডিসক্রাইব করব হোয়াট ইজ হেমাটোলজি। সো হেমাটোলজি মানে কি? আমরা ডিফারেন্ট টাইপের যে ব্লাডের কম্পোনেন্ট গুলো হয় সেগুলো সম্বন্ধে জানতে পারবো। ব্লাডগুলো কিভাবে ড্র করতে হয়, ব্লাডটা ড্র করার পর তারপরে সেটাকে কি দিয়ে টেস্ট করব, টোটাল হোল প্রসিডিউরটা আমরা দেখব এই হেমাটোলজির আন্ডারে। তারপরে আমরা ডিসক্রাইব করব বায়োকেমিস্ট্রি। তো বায়োকেমিস্ট্রি কি? বিভিন্ন রকম বায়োলজিক্যাল ফাংশনিং বা আমাদের বডির মধ্যে এই যে ব্লাডের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয়, সেই রিঅ্যাকশন গুলো আমরা কোথা থেকে জানতে পারবো? এই বায়োকেমিস্ট্রি থেকে আমরা সমস্ত কিছুটা উইথ ডিটেইলস জানতে পারবো। এবং আমরা জানতে পারবো যে ইন ফিউচার কি কি টেস্ট আমরা করতে পারবো ব্লাডটা কালেক্ট করার পর। ব্লাডটা কালেক্ট করার পর যে টেস্ট গুলো হবে যেটা ক্লিনিক্যালি করতে পারবো, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। নেক্সট হচ্ছে মাইক্রোবায়োলজি এন্ড সেলুলজি। মাইক্রোবায়োলজি কথার মধ্যে প্রথমে জড়িত রয়েছে যে মাইক্রো মানে যে সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো যেগুলো আমরা খালি চোখে দেখতে পাবো, সেই জিনিসগুলো আমরা কি করব? মাইক্রোস্কোপের থ্রু দেখতে পারবো। আর যেটা আমরা পার্টিকুলারলি যেটার উপর আমরা ডিসক্রাইব করব, যেটা নিয়ে আমরা পড়াশোনা করব, সেটাকে আমরা বলতে পারি মাইক্রোবায়োলজি। এর সাথে রয়েছে সেলুলজি, মানে যে সমস্ত কেমিক্যালি ফর্মেশন গুলো হয়, যেমন এইচআইভি ভাইরাস, এইচসিভি, এইচপিএস, এরকম যে সমস্ত ক্রুশিয়াল ডিজিজ গুলো আছে, সেগুলো কি করব? আমরা সিরামাটিক টেস্ট গুলো করব এবং সেগুলো নিয়ে আমরা আরো ডিটেইলসে করব সেলুলজির মধ্যে। নেক্সট আমরা দেখব হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। তো ক্লিনিক্যাল প্যাথোলজিটা কি? প্যাথোলজি মিন্স এটা হচ্ছে স্টাডি অ্যাবাউট প্যাথোলজি। বিভিন্ন রকম প্যাথোজেন বলতে যেগুলো ক্লিনিক্যালি আমাদের বডিতে আসছে এবং কেমিক্যালি সেগুলো কিভাবে আমাদের জন্য হার্মফুল, সেগুলো আমাদের জন্য ইউজফুল কি হার্মফুল, সেটা আমরা ডিটেইলসে জানতে পারবো এই ক্লিনিক্যাল প্যাথোলজি। লাস্ট হচ্ছে আমাদের ব্লাড। ব্লাডটা আমাদের বডির জন্য এসেনশিয়াল। ব্লাডটা আমাদের বডিতে কতটা নিডেড, কতটা পরিমাণে অ্যামাউন্ট আমাদের বডিতে আছে, যদি পার্টিকুলারলি কোনো অ্যামাউন্টে ব্লাডটা লস হয়, সেই লস অফ ব্লাডটা কিভাবে আমরা সেটাকে রিপেয়ার করব, সেটা পুরো প্রসিডিউরটা দেখব। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লাড গ্রুপিং, যেটা যদি হয়তো টেস্টটা খুব ছোট একটা জিনিস কিন্তু টেস্টটা খুবই ক্রুশিয়াল, সেটাকে যদি কোনো ভুল হয় সেটাও আমরা পার্টিকুলারলি জানতে পারবো হচ্ছে এই ব্লাড ব্যাংকের মধ্যে। আর ব্লাডের ট্রান্সফিউশন ওরিয়েন্টেড যে ডিজিজ গুলো আছে সেগুলো টোটাল হোল প্রসিডিউরটা আমরা দেখব এই ব্লাড ব্যাংক প্রসিডিউর।